একটা জিনিস চিন্তা করতে হবে, এটা আমার ফিলিং, যেটা আমি এটা আরও বেশ কয়েকবার বলেছি, এটা যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন, আমরা দেখি আর কি, বাহ্যত যারা দেখি বা আমাদের সাথে যারা মিটিং করতে আসেন, তারা কিন্তু 2024-এর আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইনভলভ ছিলেন এমন লোকজনই কিন্তু এই দলটা নেতৃত্ব দিচ্ছেন। এবং তারা গণতন্ত্রায়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন, এইটা আমি মনে করি না। আমি তাদেরকে দেশপ্রেমিক এবং অতিমাত্র কোনো অংশেই তাদেরকে কম দেশপ্রেমিক আমি ভাবতে চাই না। তাইলে তারা এরকম জান দেওয়ার জন্য রাস্তায় নামতেন না, তাই না? এই যারা নেতৃত্ব দিচ্ছে এনসিপিতে, তারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন, এই অভ্যুত্থানে তারা যোগদান করেছিল, অ্যাক্টিভলি ইনভলভ হয়েছিল। সুতরাং তারাও দেশের মঙ্গল চান, তারাও দেশের ভালো চান, তারাও দেশের গণতন্ত্র চান। আমার বিশ্বাস, এবং যাতে গণতন্ত্রের উত্তরণটা যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয়, এটা সেই এরকম একটা পরিবেশে ওনারা সম্মতি দিবেন। এবং আমাদের দেশে ওইরকম রাজনৈতিক সংকট বিভিন্ন সময় হয়। ওই রাজনীতিবিদদের একটা সুবিধা আছে কি, তারা দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স একটা বলে, ওটা পজিশনটা চেঞ্জ করতে পারে, যেটা আমরা পারি না। আমাদের তো আইন কানুন মেনে অনেক কিছু করতে হয়, অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ওনারা শাস্ত্রে আছে দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স। তো সুতরাং এটা ওরা তো বলতেই পারে, কিন্তু ওনারা, আমি তাদেরকে দেশপ্রেমিক হিসাবে জানি, দেশের মঙ্গল কামনাকারী হিসাবে জানি, এবং তারা দেখবেন যে তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে ফুললি অ্যাওয়্যার, এবং দেখবেন যে একটা অবস্থানে আসবেন। তাতে আমি মনে করি না এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিপিকে আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। সুতরাং একটা পজিশন আসবে, দেখবেন আপনারা ইনশাল্লাহ, এবং সবাই দেখবেন যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা।